আজকে একদম শর্টকাটে এক ঢিলে দুই পাখি, মানে একটা আইটেমই রান্না করলে দুটো পদের সমান হয়ে যাবে। আজকে করবো ডিম দিয়ে ফুলকপির ডালনা বা তরকারি, যেটাই বলো। তা প্রথমে আমি ডিমগুলোকে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা গ্যাসে বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে ডিমগুলোকে আগে সেদ্ধ করে নেব। আগেই বলছি ফুলকপি দিয়ে আলু দিয়ে করব। এই যে ফুলকপির আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আগে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমাদের এখানকার ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কেমন আছে একটু জানিও কমেন্টে আমাকে। এই যে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যারা আমার পরিবারে যুক্ত হয়েছে তাদের পরিবারে এবার থাকার চেষ্টা করব, তাদের অসংখ্য ধন্যবাদ। এবার কপিগুলোকেও আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে, এটাকেও নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এটাকে ভাজতে থাকি ততক্ষণে তোমরা কে কোথা থেকে আমাকে ভিডিও করো আমি তো আগেই বললাম। আর যারা আমার পাশে থাকছো তাদের পাশে আমি থাকার চেষ্টা করব। একটা মশলা রেডি করব বন্ধুরা। এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে বেটে নেব। কপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে আমি কড়াইয়ের গায়ে একটুখানি লাগিয়ে নিলাম একটা খুন্তির সাহায্যে। এবার ডিমের পালা। ডিমগুলোকে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। দিয়ে ডিমগুলোকেও আমি বেশি ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো, কারণ ডিম বেশি ভাজলে কেমন রাবারের মতো শক্ত হয়ে যায়, আমার ভালো লাগে না। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার সমস্ত বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেটা বেটেছিলাম দিয়ে দিলাম, এবং মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। তাতে এবার দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি ভালো করে নুনটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ অপেক্ষা করবো তেলটা মানে ছেড়ে যাওয়া পর্যন্ত। রান্না তো কষানোতেই রান্নার টেস্ট, তোমরা সবাই জানো। দেখছো কি সুন্দর কালারও হয়েছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জলও দিয়ে দেবো। দিয়ে ঝোলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার প্রথমে কপি আর আলুগুলোকে দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে। তাই এটাকে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে এবার ডিমগুলোকে আলতো হাতে আমি ছেড়ে দেবো। দিয়ে ডিমগুলোকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এ ফাঁকে দেখে নেব আমি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি ওপর দিকে গরম মশলা ছড়িয়ে দেবো। আর যেহেতু ফুলকপি দিয়েছি একটু মিষ্টিও দিতে হয়, এই যে গরম মশলা আর একটু মিষ্টি দেবো। বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। তো দেখলে তো আজকে কেউ শর্টকাটে রান্না করলাম, এক ঢিলে দুই পাখি, মানে একটা সবজি দিয়েই দুটো আইটেম হয়ে গেল। তো এটাই হলো আজকে। শুভরাত্রি, ভালো থাকবেন।